বাংলা বলো, দাঁড়াও। এখান থেকে ওই পার করে দিই, রাস্তা থেকে কেমন দেন? আচ্ছা, কোথায় বেড়াতে এসেছি? আমরা ব্যারেজ বেড়াতে এসেছি। আজ আমরা ব্যারেজে বেড়াতে এসেছি। এরকম মুকেশের শুনতেই পেলেন। তো এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারেজ। আর এই ব্যারেজটা অ্যাকচুয়ালি ডিবিসি কন্ট্রোল করতো। তো ডিবিসির এখানে যে ওয়াটার হাইডেলটা যেটা ছিল, এখানে তার মাধ্যমে কারেন্ট তৈরি হতো। অনেক দিন আগে সেটা অবশ্য বন্ধ হয়ে গেছে। আপাতত এইটা বাঁকুড়ার সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ রক্ষা করে চলেছে এখন। তো এই যে দূরের দিকটা দেখছেন, এই দিকটাই হচ্ছে বাঁকুড়া। আর এই পেছন দিকটা যেটা পেরিয়ে এলাম, ওইখানটা হচ্ছে দুর্গাপুর দিক। এখানকার এই দৃশ্যটা এতটাই মনোরম যে মনে হবে যে প্রত্যেক বছরই একবার আমরা আসবো আসবো করে চেষ্টা করি, কিন্তু সকালবেলা যখন এসে পৌঁছেছিলাম তো এই জায়গাগুলো কিছু দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা হয়েছিল। আস্তে আস্তে কেটে যাচ্ছে, দেখুন তাও কিছুটা দেখা যাচ্ছে। রোদও উঠেছে ভালোই। কিরে, মজা লাগছে? দেখো কতটা কতটা মজা লাগছে। খুব ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা এখন যে সাইডটাতে আছি এটা হচ্ছে দুর্গাপুরের দিক। তো আমরা ওই দিক থেকেই এসেছি, দুর্গাপুরে যেহেতু থাকি। তো ওই দিকে এসে এই যে রাস্তাটা দিয়ে এসেছি, এই রাস্তাটা ব্যারেজটা দিয়ে যাচ্ছে, এটা বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে। ওই দূরে আমাদের গাড়ি রাখা আছে। এখানে একটা দুটো দোকান আছে অবশ্য, কিছু খাওয়া টাওয়ার জন্য পাওয়া যায়। রিপুর এতটাই ভালো লেগেছে জায়গাটা যে মানে ওর একটু মাদ্রামিটা লেভেল হারিয়ে ফেলেছিল। কেমন লাগছে? খুব খুব ভালো। আচ্ছা, এই রাস্তাটা ধরে সোজা যদি যাওয়া যায় তাহলে দুর্গাপুরের শ্মশানটা পড়বে এদিকে। আমি এখন ব্যাগ আগুলে বসে আছি। শীতকাল, জিনিসপত্রে ভর্তি, তাই সেটাকেও তো আগলাতে হবে। এই দেখো, সকালে মাছ ধরেছিল এরা। তো এবার মাছ ধরার পর সেগুলো বাজারে বিক্রি করার পর এবার হাঁড়ি টাড়িগুলো সব নিয়ে এসছে ধোয়ার জন্য এখানে। আমরা এবার চলে এসেছি ব্যারেজের উল্টো দিকে, মানে বাঁকুড়ার দিকটাতে। এখানে একটু বসে পিকনিক টিকনিক করার মতো স্পট রয়েছে। তো দেখো কতজন এসছে এখানে পিকনিক করতে, খুবই ভালো লাগে। আর এটা এখন অ্যাকচুয়ালি পিকনিক সিজন চলছে। চারদিকে লোকে লোকারণ্য হয়ে আছে। এই মোটামুটি 10-15 দিন এইভাবেই চলবে। আর এই জায়গা থেকে ব্যারেজটা দেখতেও খুব ভালো লাগে, খুব মানে মন ভরে যাবে দেখতে।